হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আমি জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে কটা, 12:30 বাজে। তো স্টার্ট করলাম। সকালবার অনেক ঘুম থেকে করেছি, ঘুম থেকে উঠে কাজকর্ম হয়ে গেছে। এখন ওপরে এসেছি, এই বালতি আছে, এগুলোকে মেল আছে, সেগুলোকে তুলো, তার আগে পুজো করব। দেখেছো, আগে সিংহাসনটা এখানে ছিল, এখন ওই দেখো এখানে করেছি, দক্ষিণ দিকে মুখ করেছি সিংহাসনে। ঠিক আছে, তো এটাই উত্তরপূর্ব কোণ হচ্ছে, তার জন্য ভীষণ কোণ করে রাখতে হয়, তো তাই। তো এখানটা একটু গুছিয়ে নিই পুজো টুজো করে নিই। ঠিক আছে, তারপর আসছি। আর ঠাকুরগুলোর পজিশান চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো তোমরা? কালকে সব সুন্দর করে সাজিয়েছি, এইখানে ঠাকুরগুলোকে রেখেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই যখন জগন্নাথ বলরাম সুভদ্রা উপরে। তো চলো আমি চটপট করে এখানটা গুছিয়ে পুজোটা করে নিয়ে এই সমস্ত ওই ছাদে জামাকাপড় মেলাগুলো তুলি, আর যেগুলো মেলবো সেগুলো মেলে দিয়ে তারপর তোর সঙ্গে পরে আসছি। টাটা বাই, পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো করে পুজো করার চেষ্টা করি, মানে সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। এবার সমস্ত ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাজরংবলীটা ওখানে রেখেছি, আর এই ঠাকুরগুলো তো এখানেই ছিল, ওখানেই রাখা আছে। শুধু সিংহাসনটা পরিবর্তন করে মানে অন্য জায়গায় রেখেছি, আর ঠাকুরগুলো একটু একটু চেঞ্জ করেছি। যেহেতু এই বড়ো রাধাকৃষ্ণটা রয়েছে, রাধাকৃষ্ণটাকে ভাবলাম যে সিংহাসনে রাখা যাক, তাই। ঠিক আছে, পরে আসছি। তো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকেল। এখন বাজে 5টা মতন, আর এই যে আমি এখন ছাদে এসেছি। ছাদে এসে জামাকাপড়, বাকি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, আর বেশ গরম পড়ে গেছে, তবে একটু একটু হাওয়া দিচ্ছে। নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো। তারপর দেখি কাজ করবো না আগে চা খাবো, সেটাই ভাবছি। আগে কাজটাই করে নেবো, তারপর চা খাবো। একবারে কাজকর্ম করে ফ্রেশ হয়ে চা খাওয়াটাই বেটার, ঠিক কি না? তাই করবো। দাঁড়াও, গাড়ি চলে যাক, বড্ড আওয়াজ গাড়ির। তো নিচে যাবো, নিচে গিয়ে একটু কাজকর্ম করব, করে তারপর চাটা খাবো। ঠিক আছে, এই যে বিকেলবেলা হাওয়া দিচ্ছে, দেখো আমের বকুল এসছে, দেখতে পাচ্ছ আমের মুকুল? ওই দেখো আমের মুকুল, দেখাই, ওই দেখো আমের মুকুল। অল্প, বেশি আসেনি এখনো, এখনো তো সময় আছে, তাই না? আসবে। তো চলো আমি পরে আসছি, টাটা। দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে এখানে ভাঁজ করছি। ঠিক আছে, জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে তারপরে নিচে নিয়ে গিয়ে রাখবো, নাহলে একভাবে নিয়ে যেতে জামা কাপড়গুলো পড়ে যায়, অসুবিধা হয় নিয়ে যেতে। তাই জন্য আর কি জামা কাপড়গুলো পুরো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে পাই টু পাই দেখো একদম মানে সুন্দর করে ভাঁজ টাজ করে তারপর নিচে গিয়ে রেখে দেবো। আর এটা হয়ে যাওয়ার পর একটু এই ঘরে চাদরটা চেঞ্জ করবো, বিছানা সুন্দর করে গোছাবো। অনেকদিন ধরে ভাবি করবো কিন্তু করা হয় না। অ্যাকচুয়ালি এই ঘরটায় তো মানে তেমন কেউ থাকে না, বাবা থাকে। ঠিক আছে, আমি এখন বাপের বাড়ি এসেছি, তাই বাপের বাড়িতে ভিডিও করছি। তো এই ঘরটা বাবা থাকে বলে এই ঘরটায় না খুব একটা বেশি মানে ইয়ে করা হয় না। বাবা শুধু রাত্রে ঘুমানোর সময় এখানে থাকে, তো তাই। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করে সুন্দর করে ঘরটা গুছিয়ে দেবো। আগে চলো জামা কাপড়টা ভাঁজ করে নিই। ঠিক আছে, তারপরে ইয়ে করবো, তোমার বিছানা টিছানা তুলে নেবো। বুঝতে পারলে, সব অনেক অনেক জিনিসপত্র তো ভাঁজ করতে একটু সময় লেগে যায়। আসলে কাচাকুচিটাও তো প্রচুর পরিমাণে করা হয়েছিল আজকে। রোজই কাচাকুচি করা হয়, আজকে একটু বেশি, একটা দিন দেখবে একটু বেশি জামা কাপড় কাচা হয়ে যায় না, তো আজকে সেইটাই হয়েছে, জামা কাপড়টা আজকে একটু বেশি কাচাকুচি হয়ে গেছে। তো চলো এখন বিছানা তুলতে এসেছি, বিছানা তুলে নিই, তারপর তোমার সাথে পরে কথা বলবো, কেমন? চল।
তো এই দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। বিছানা তোলা মানে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, মানে অনেকদিন ধরে পাতা ছিল, ভাবছিলাম যে চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করা হচ্ছে না, তাই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর যে জামা কাপড়গুলো গুছিয়েছি সেগুলো চেয়ারে রেখেছি, সেগুলো নিচে নিয়ে যাব। এনে বালতি রয়েছে, বালতিটাও নিয়ে যাব। কি মোটামুটি করে গোছানো আছে। এই ঘরটা তেমন কেউ থাকে না, ওই জন্য আর কি মানে রোজ ডেলি বেসিসে আর কি তোমার চাদর চেঞ্জ করা হয় না, মাঝে মাঝে আমি করে দিই, ঠিক আছে। তো এই তো চল এবার নিচে গিয়ে একটু বসে চাটা খাই। তোমার সঙ্গে আমি পরে আসছি, ঠিক আছে, টাটা। বন্ধুরা এখন বাজে রাত্রে 11টা। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সামনে চলে এসেছে। এখন আমি বাসনটা মাজছি, তো ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে দিই, তাই শেয়ার করতে এলাম। সন্ধ্যাবেলা থেকে আর আসা হয়নি, এবং সমস্ত মানে সন্ধ্যাবেলার আর কি সব জলখাবার খেয়ে নিয়ে তারপরেই আর কি তোমাদের সামনে আমি রাত্রিবেলা আর কি রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমার সামনে এলাম। দেখো এখন আস্তে আস্তে সব বাসনগুলো মেয়ে দিচ্ছি। কাজের মানে আমাদের কাজের যে কাজ করে যে দিদি, সে অনেকদিন হলেই আসছে না, প্রায় 1 সপ্তাহের উপরে আসছে না। জানি না কিছু হয়েছে কিনা, শরীর টরীর খারাপ কিনা বলতে পারবো না, এতদিন তো কামাই করে না, বলতে পারবো না, হয়তো শরীর টরীর খারাপও হলেও হতে পারে। তো কোনো খবর পাইনি। তো যাই হোক বাসনটা এখন মেয়ে নিচ্ছি। বাসনটা মাজা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে ওই তোমার ওই টেবিলের ওপর আর কি জলটা ঝরতে দেবো। তারপর জলটা ঝরে গেলে বাসন টাসন মুছে নিয়ে তারপর রেখে দেবো। তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ দেখি বাসনটা মাজা হয়ে যাক। দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে ধুচ্ছি, একটা একটা করে ধুয়ে দেখো টেবিলের উপর করে দিলে কী হবে, তো জলটা ঝরে যাবে। তারপর মুছে আমি রেখে দেবো। একটা ফোন এসে গেছিলো, যার জন্য আর কি কথাটা এলোমেলো হয়ে গেল। তো তোমরা একটু গুছিয়ে নেও, একটু ম্যানেজ করে নেও। তো দেখো সমস্ত বাসন উপর করে রাখা হয়েই যাচ্ছে অটোমেটিক, মানে অলরেডি হয়ে গেছে, অটোমেটিক বলছি, দেখেছো, বললাম না ফোনটা স্টোভে মাথাটা ঘাবড়ে গেল। তো যাই হোক এই যে উপর করে আস্তে আস্তে রেখে দিলাম, রাখছি, এখনও রাখা হয়নি, বুঝলে। এই যে রেখে দিচ্ছি, এখন অনেকগুলো বাসন তো দুটো টাইম লাগে, বুঝতে পারলে তো। তো এ দেখো সমস্ত বাসন উপর করে রেখে দিয়েছি, দেখেছো জলটা ঝরছে। আর কি জানি কি হয়েছে, ভিডিওটা এখন ছোটো মতন হয়ে গেলো, কেন বুঝতে পারবো না। তো দেখো লাইটটা অফ করে দিচ্ছি, আর এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে তোমাদের আমি আর কি গ্যাসটা, দেখেছো গ্যাসটা মুছবো। তো তুলি বেরোচ্ছিল, গ্যাস মুছে দিই। দেখো তুলি মেরে আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা মুছে দিয়েছি। ঠিক আছে, তো টাটা, বাই বাই, গুড নাইট। চলো পরের দিন সকালে আবার তোমার সাথে আমি কথা বলছি, কেমন? টাটা, গুড নাইট। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো যাই হোক কালকে তোমার সামনে এসেছিলাম হচ্ছে ওই যে লাস্ট এসেছিলাম, ওই যে আমি ইয়ে করলাম গ্যাস ট্যাস মুছে তোমার সামনে লাস্ট দেখা করতে এসেছিলাম, টাটা বললাম। তো যাই হোক সকাল থেকে ভিডিওটা করা হয়নি, সকাল থেকে ভেবেছিলাম করব, কিন্তু করা হয়নি। এখন আর সমস্ত কাজ কমপ্লিট করে হ্যাঁ পুজো করে নিয়ে তোমার সামনে আমি ক্যামেরাটা অন করলাম। এই পুজোটা করলাম, করে ক্যামেরাটা অন করলাম। তো এই দেখো পুজো করা হয়ে গেছে, নিমান্ত জাস্ট পুজো করে উঠলাম। কেমন হয়েছে সাজানোটা আমাকে জানাবে। আর আজকে না মাসি অনেক জবা ফুল দিয়েছে, অনেকও জবা ফুল দিয়েছে। তো জবা ফুলগুলো আর আমি রেখে দিইনি, জবা ফুলগুলো দিয়েই দিয়েছি। জবা ফুলগুলো রাখলে না গরমকাল পড়ে যাচ্ছে তো শুকিয়ে যায়, যার জন্য জবা ফুলগুলো আমি সব দিয়েই দিলাম ঠাকুরকে। এ দেখো সস্তা করতে জবা ফুল দিয়েছি, আর অনেকগুলো গোলাপ টোলাপে পাপড়ি দিয়েছিল। তো এইসব দিয়ে সমস্ত ফুল টুল দিয়েই আর কি পুজোটা করে নিয়েছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও, জানাতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে। যে আমি জামা কাপড় মেললাম, জামা কাপড় তুললাম, এখন যাব নিচে গিয়ে খাবো, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। 2টো বেজে গেছে, প্রায় 1টার সময় পুজো করতে বসি, 2টো বেজে গেছে, কেননা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে করে তারপর তো পুজো করতে হয়, তার জন্য একটু দেরি হয়ে গেছে। নিজে ছিল মেলা দেখতেই পাচ্ছে, আর এখানে জামা কাপড় তোলা রয়েছে, এগুলো যাবে শুকিয়ে গেছে, আর এগুলো মেরে দিলাম। তো চলো আবার আমি পরে আসছি, ঠিক আছে, টাটা। তো দেখো বন্ধুরা
পুজো করে চলে এসেছি, পুজো করে খেতে বসে গেছি। এখন বাজে 2টো। তো কী খাচ্ছি দেখতে পাচ্ছ, ভাত, সোয়াবিনের তরকারি আর মাছ। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, ঠিক আছে। তো চলো চটপট খেয়ে নিই, খেয়ে উঠে আবার পরে তোর সঙ্গে দেখা করব। তো দেখো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে জামা কাপড় তুলতে, জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় তুলে নিয়ে ভাবলাম যে একটু ভিডিও করা যাক। কিরম ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো চারদিকে কালো করে মেঘ করে এসছে, দেখতে পাচ্ছ, মানে বৃষ্টিও হবে, ঝড় হবে, তার জন্য এত কালো করে মেঘ করে এসছে। এ দেখো তোমাদেরকে শেয়ার করছি, ওই দেখো ওদিকে ঝড় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো, মানে গাছগুলো কীভাবে নড়ছে দেখো, মানে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। তো আমিও দেখছি, আমি উপভোগ করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখানো যাক, তোমার সাথে উপভোগ করানো যাক, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি গাছটা কেমন নড়ছে, বুঝতে পারছো? এটা কিন্তু মানে অনেক দূরে গাছ, তো ওই জন্য আর কি জুমটা করে তোমাদের দেখাচ্ছি। একটু মানে অসুবিধা হচ্ছে, মানে একটু হেজি হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই হচ্ছে ব্যাপার। ছাদে এখন একটুখানি থাকবো 5-10 মিনিট, তারপর যাবো, ঠিক আছে। বেশ ভালো লাগছে, হাওয়া টাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। দেখো দেখো দেখো, দেখেছো কী অবস্থা, শুধু দেখো। বৃষ্টি তো হয়েওছে, মানে কি বলবো, আজকে তো পরের দিন, আজকে তো শনিবার, আমি এখন ভয়েস দিচ্ছি এখন শনিবার আজকে। তো আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠেছি না, এত ঠান্ডা লাগছিলো, মানে ভাবলাম কী অবস্থা। তো যাই হোক, দেখো সমাজে ভালো করে দেখাচ্ছি, চারদিকটা মেঘ করেছে, তো ওটাই তোমাদের সাথে আমি আর কি শেয়ার করে দিচ্ছি। দেখো আমি আমার চুলটা আমাকে এত জ্বালায়, কি বলবো, চুল নিয়ে না বিরক্ত লেগে যায়। তো এই যে আমি তোমাদের সঙ্গে ঢং করছি, ঢং করিনি গো, তোমাদের সাথে আমি দেখাচ্ছি। আমার ইচ্ছে খুব ভালো লাগে, চুলটা কেমন হচ্ছে, মেঘ ডাকছিলো জানো, ওই জন্য মুখটা রকম করলাম। তোমরা তো মেঘের আওয়াজটা শুনতে পেলে না, আমি তোমাদের বলে দিলাম। এই দেখো, দেখেছো দিকটা দেখো, মেঘটা শুধু, বৃষ্টিও হয়েছে, সারা রাত্রির বৃষ্টি হয়েছে শুক্রবার দিন, তার জন্য শনিবার দিন সকালটা প্রচুর ঠান্ডা ছিল, মানে আজকে, বুঝলে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমার চুলগুলো ভাবছি পুরো কেটে দেবো, এই যে কুচু কুচু যে এগুলো রয়েছে না, চুলগুলো ভীষণ ডিস্টার্ব করে, এগুলোকে কেটে দেওয়াই ভালো, একদম ভালো লাগে না আমার চুলগুলো, ওই জন্য মুখটা রকম করলাম। দেখো বৃষ্টি পড়ছে পিট পিট করে, ওটাই তোমাদের জানালাম। তো গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 11টা বাজে। গুড মর্নিং বললাম, 12টা বাজেনি বলে। আমি এখন দোকানে যাচ্ছি, মিষ্টির দোকানে যাচ্ছি, শনিবার দিন সকাল, ঠিক আছে। মিষ্টির দোকানে যাচ্ছি, জিনিসপত্র কিনবো, মুড়ি কিনবো, মিষ্টি কিনবো, খই কিনবো, বাতাসা কিনবো, তো এগুলো আনতে আর কি যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকে একটু সঙ্গে করে আমি নিয়ে যাই, তাই আর কি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। দেখো দরজা বন্ধ করলাম, রাস্তায় বেরিয়েই গেছি বাড়ির, আর এই যে আমি যাব, তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার আমি আস্তে আস্তে বাড়ি থেকে আর কি রওনা দিচ্ছি, মানে যাচ্ছি। এই আর কি ব্যাপার। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে আবার কথা বলেছি। তো এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, বেশি শেয়ার করতে পারছি না, কেমন লাগে না ঠট করে দোকানে গিয়ে ভিডিও করতে। তো যতটুকুনি পেলাম ততটুকুনি শেয়ার করলাম। অনেক রকমের মিষ্টি আছে, খুব মিষ্টিগুলো ভালো হয় দোকান থেকে, তোমরা যদি পারো এই দোকান থেকে মিষ্টি কিনে, প্রদীপদের দোকান। তো যাই হোক, আজকের প্রথম ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ঠিক আছে। মিষ্টি দোকান দিয়ে ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো, দেখা পাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। টাটা।